হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর আমি আজকে এই মাত্র এখন 9টা বাজতে আছে, ঘুম থেকে উঠলাম, তাও মা ডাকার পরে। আর দেখো এই যে এইদিকে হচ্ছে বিছানার এই রকম অবস্থা। ঘুম থেকে উঠে না উঠে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। এখনো বিছানা বাগাতে হবে, নিজে ফ্রেশ হতে হবে। আর আজকে নাকি প্রচুর বাইরে কুয়াশা দিয়েছে। মা এসে ডেকে ওটা বললো যে প্রচুর আজকে কুয়াশা দিয়েছে। তো চলো আমিও দেখি কুয়াশার কি অবস্থা। বলছে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, এতই কুয়াশা দিয়েছে। আর এগুলা তো সব বাগাতে গুছাতেই হবে। তো চলো বেশি আর বকর বকর করবো না। আমি এখন জানালাটা খুলি, জানালাটা খুলে আমি একেবারে নিচে যাই। তো চলো। বাপরে, জানালা খুলতেই তো এইরকম অবস্থা। এই যে সত্যি তো কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, কিচ্ছু না। দেখো এইরকম অবস্থা, জানালাটা খোলার পরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো কি করা যাবে, নিচে তো উঠে যেতেই হবে। তো চলো বেশি আর বক বক করবো না, নিচে যাই। বাপরে, জানালা দিকে তো ঘন কুয়াশা। ওরে বাবারি, মেঘের অবস্থা দেখো। ইস, তোমাদের সাথে ভাবছি এই মকর সংক্রান্তির দিন কি করে সকাল সকাল স্নান করা যাবে। মকর সংক্রান্তিতে স্নান না করলে এই যে কিছু লেখা যাচ্ছে না। কি মা, কি ঠান্ডা গো। তোমাদেরকে আমি একবার রাস্তা ধারে নিয়ে যাচ্ছি, দেখো এত কুয়াশা দিচ্ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এরকম অবস্থা। তা চলো ঠান্ডায় আর বাইরে থাকবো না। এইদিকে আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি চা বানাতে। চা খেয়ে নিই। আর আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে বিছানাটা বাগাবো, সব থেকে বড় কাজ এটা। চাটা খেয়ে একেবারে নিচ থেকে ছাদে চলে এসেছি। ছাদে এসে এই যে বিছানার এই অবস্থা। আর বিছানা বাগাতে কি যে বিরক্তটা লাগে, বলা ধারণা করালো এতটা আমাকে বিরক্ত লাগে বিছানাপত্র বাগাতে। এটা হচ্ছে সব থেকে বড় বিরক্তিকর কাজ। আমার তো প্রচুর বিরক্ত লাগে। আমার দিদি যখন থাকে, দিদি বিছানাটা বাগায়, আমাকে তখন কিছুই করার দরকার থাকেনি। বিকেল হলে ঝাঁটপাট দিয়ে ওটাও করার দরকার থাকেনি। তখন মেজদি আসে, মেজদি সব কাজগুলো করে নেয়। আমি শুধু খাই দাই আর এদিক সেদিক সারা পাড়া ঘুরে বেড়াই। এরকমটা আমি করি সারাক্ষণ। ওই এদিক সেদিক ঘুরবো ঘুরবো ঘুরবো, আমার তো কাজ নেই। আর আমার তো ঘোরাফেরা ছাড়া, ঘোরাফেরা ছাড়া তো আমার আর কিছু কাজ নেই। তো কি আর করবো, কাজ নেই বলতে পড়াশোনাটা আছে, সেটা টাইমে করে নি। সব সময় যে পড়াশোনা করতে হবে তারও তো কোনো মানে নেই, তো ঘুরতে ফিরতে হবে। সেই জন্য আমি ঘুরতে ফিরতেই চলে যাই। আর মেসি না থাকলে বিছানা বাগানো, বিকেলের ঘর দুয়ার ঝাড়পাট দেওয়া আমি করি। আর মা সকাল থেকে মা পুরো কাজগুলো করে নেয়, আমাকে কিছু করার দরকার থাকেনি। আমি সকালবেলায় 9টার সময় ঘুম থেকে উঠবো, উঠে পরে চাটা খাবো, চাটা খেয়ে স্নান করে নিব। স্নান করে একেবারে আমি বৌদিদের বাড়িতে চলে যাই। বৌদিদের বাড়িতে যেয়ে একটু রোদ পোয়াই, তারপরে বাড়িতে চলে এসে বিছানায় ল্যাদ খাবো, ল্যাদ খোর আর কি। সারাক্ষণ বিছানায় বসে থাকবো, শুয়ে থাকবো, এরকম আর কি। আর হ্যাঁ, যেদিন আমার টিউশন থাকে সকালে, সেদিন সকাল সকাল উঠতে হয়, তাও আবার অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্ম না সেট করলে তো এত ঘুম কাতুরে যে বলার নয়, ঘুমিয়েই থাকবো সারাক্ষণ। তো চলো বেশি আর বকবক করবো না, তাড়াতাড়ি না বিছানাটা বাগিয়ে নি। যত বকবক করবো না তত দেরি হবে।
যে অনেকক্ষণ পরে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর টুকটাক এদিকেও টুকটাক গুছিয়ে বাগিয়ে নিয়েছি। তো এবারে আমাকে স্নান করতে হবে, কারণ 10টা বাজছে, সকাল 10টা বেজে গেল। অন্যদিন আমার স্নান হয়ে যায়, আজকে এখনো স্নান করিনি কুয়াশার জন্য। একমাত্র দোষ হচ্ছে, পুরো দোষটা হচ্ছে কুয়াশা। তো কুয়াশার জন্য আমি স্নান করিনি। এবার আমি যাই নিচে যে স্নান করবো। আর আজকে এই কুয়াশার মধ্যে ভেবেছি চুলে একটু শ্যাম্পু করবো। পরশু দিন করেছি, কালকে করিনি, আজকে করব ভেবেছি। তো দেখা যাক কি করতে পারি না। করে নিলে তো আরো ভালো, কোনো ব্যাপার না, করে নেবো। যা হোক করে ঠান্ডায় কাঁপতে একেবারে মাথায় স্নান করে নেব। মাথায় স্নান করে যেহেতু রোদ দেয়নি, তাও ওই চুলটা যা হোক করে শুকানো যাবে, দেখা যাবে ওটা পরে। তো আগে স্নানটা করি, সব থেকে বড় কাজ, মানে বিছানা বাগানোর পরে সব থেকে বড় কাজ হচ্ছে শীতকালে স্নান করা। স্নান করতে ওরে বাবারি। তো চলো বেশি আর বকবক করবো না, স্নানটা করে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। তো আমার হচ্ছে স্নান করা হয়ে গেছে দেখো, আর অনেকক্ষণ পরে রোদটা বেরিয়েছে। এখন বাজছে কটা, 11টা 5 বাজছে। তো আমার স্নান টান হয়ে গেছে, আর দেখবে রোদটা বেরিয়েছে। এই দেখো রোদ দিয়ে গেছে, কিন্তু আমাদের বাইরে রোদ নাই এক ফোঁটাও। এই যে এখন কাকিমা প্রসাদটা দিয়ে গেল, দেখো প্রসাদটা এখন বসে বসে খেয়ে নেব। আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই প্রসাদটা, এত সুন্দর খেতে লাগে না, মানে যেহেতু আজকে সংক্রান্তি পুজো ছিল মনে হয় সেই কারণেই। তার উপর আজকে কি, হ্যাঁ মকর সংক্রান্তি, তাহলে সেই জন্য পুজো দিয়েছিল। আর এই যে প্রসাদটা দিয়ে গেল, আর খুব সুন্দর খেতে লাগে এই প্রসাদটা। হ্যাঁ, তো চলো আমি এখন প্রসাদটা খাওয়া শুরু করে দিই। এখন আমি রোদে বসে বসে এই যে প্রসাদ খাবো। এই যে কার কাছে খুচরা নিলে, আজকে দিতে না। আমি এখন চলে যাচ্ছি আমাদের শিব মন্দির, ওখানে হচ্ছে সোমবার তো পুজো হচ্ছে, সেই জন্য আমি ওখানকে চলে যাচ্ছি। ওই শিব মন্দির আমাদের ঘরের পাশে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। অন্বেষা দেখে শুনে দিবি। তারপরে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, একবারে দুপুরে খাবার খেতে বসে গেছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, ডাল, ফুলকপি, আলু, গাজর, বেগুন দিয়ে সবজি, বেগুন ভাজা আর মাছের টক। তো আমি খেয়ে নিই। কি করছো তুই? হ্যাঁ, কি করছো? পয়সাগুলা কালো হয়ে গেছে, ধরছি ছবি পয়সা যাকে বলে, ছবি সব ছবি, সব রকম ছবি পয়সা। এই যে এখানে পয়সাগুলা সব ধুচ্ছে। আগে জলটা দেখা, নাহলে বুঝলো কি ধুচ্ছে। এই তো 10 টাকার কয়েন, এটা দিয়ে 20 টাকার কয়েনটা দাঁড়াও দেখাচ্ছি, কেউ আসো। ওই তো এই দিকেরটা, এই তো 10 কোথায় 20, এই দিকেরটা ছিল, এখানে একটা আছে। এই তো 20-এর একটা কয়েন সামনে। আমি বলে দিই, কারো কি 20 টাকার কয়েন চাই? আমার কাছে মজুদ আছে, আসুন। এই তো এটা একটা 20 টাকার কয়েন। না আমি এগুলা কাটবো না বলে আমি দিচ্ছি, কিছু হয়নি। তো ভাই এখন এই পয়সালা ধুচ্ছে কয়েনগুলো সাবান জল দিয়ে, আবার সাবান করে জল দিয়ে, যখন পরিষ্কার দেখতে ভালো লাগে, যেমন মানে আঠা দিয়ে প্রথমে চেটানো ছিল, সেগুলা একটু কালো কালো হয়ে গেছিল পয়সালা, সেই জন্য এখন বাগিয়ে ধুচ্ছে সাবান জল দিয়ে। টাটা বাই বাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো একটু ভিডিওটি কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা। এখন টাটা।